হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে যে অলরেডি তোমরা থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করেছো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শেষ করে যাবে। তো ফাইনালি হ্যাশট্যাগ 58 জিত, এই জিনিসটা কি? এই জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে উঠেছে এবং এই ট্রেন্ডিংয়ে ওঠার মানেটা জিনিসটা কি আমি তোমাদেরকে ফাইনালি এই জিনিসটাকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করব। হ্যাশট্যাগ 58 জিত মানে কি? আমরা সব থেকে জানি যে মাচ অর্ডার ওয়েব সিরিজ যেটা জিৎ দা বলিউডে যেটা ডেবিউ করেছে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেই সিনেমাটা মানে ওয়েব সিরিজটা অলরেডি নেটফ্লিক্সে অনেক অনেক ভিউজ পেয়েছে এবং অনেক মানে তার যে একটা সাফল্য সেটা সে অর্জন করেছে এবং সেটা বলিউডে যে ওয়েব সিরিজ যে একটা হিট দিয়েছে সেটা আমরা জানি এবং হিট তকমা সেটা পেয়েছে। কিন্তু তারপরে যে নেক্সট মুভিটা যেটা আসতে যাচ্ছে তার খবর কিন্তু আমরা জানি না এবং অফিসিয়ালভাবে আমাদের কাছে কোনো অ্যানাউন্সমেন্ট সেটা আমরা পাইনি। তো ফাইনালি অ্যানাউন্সমেন্ট পাইনি, কিন্তু তার মানে আমরা ধারণা করতে পারি যে জিদ্দার যে নেক্সট মুভিটা যেটা অল্প অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যেটা জিদ্দার যে বার্থডেতে যে রায়হান রাফির যে যে বলেছিল যে জিদ্দার সাথে যে মুভিটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে লায়ন, সেটার 50% শ্যুটিং অলরেডি সমুদ্রেতে তো হবে এবং সেটা আমরা অনেকে জানতাম। কিন্তু যে লায়ন সিনেমার যে ডাইরেক্টর সে কিন্তু এখন আপাতত সাকিব খান, যেটা উপার বাংলার বাংলাদেশের, তার মুভিতে কিন্তু সে এখন শ্যুটিং করছে এবং সেই সিনেমাটা এখন শ্যুটিং চলছে। তার মানে আমরা ধারণা করতে পারি যে লায়ন সিনেমা এখন শ্যুটিং আপাতত চলছে না, কারণ সেটার যে বাজেটের কারণে, একটু ইস্যুর কারণে সেটা এখনও শ্যুটিং শুরু হয়নি। কিন্তু লায়ন সিনেমাটাও হবে, এটা অবশ্যই আমি সেটা জানি। কিন্তু তারপর যে লুকটা, যে জিদ্দার যে হ্যাশট্যাগ 58 যে লুকটা যে ভাইরাল হয়েছে ভাই, নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে লুকটা। এই লুকটার সঙ্গে অনেকে মিললে বলছে যে এই লুকটা নাকি বস টু থেকে, মানে বস টু যে ধরনের লুকটা ছিল এই লুকটা, তার মানে অনেকে ফ্যান্সরা তো একটু আবেগপ্রবণ, তারা ধারণা করে নিয়েছে যে এই লুকটা বস থ্রির মানে কিছু একটা লুক হতে পারে। কিন্তু একটা কথা বলি যে বস থ্রির লুক এটা মনে হয় হবে না। কেন বলবো? বস টুতে যে লুকটা দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু মানুষকে এবং জিৎ ফ্যান্সদেরকে এবং অন্যান্য অডিয়েন্সকে, তাদেরকে একটা আলাদা একটা মানে একটা অডিয়েন্স তৈরি করার জন্য যে লুকগুলো দরকার সেই লুককে ওরা মানে দ্বিতীয়বার ওই লুককে তারা প্রেজেন্ট করবে না, তারা ভিন্ন ধরনের লুক প্রেজেন্ট করবে বস থ্রিতে। কিন্তু আমার তো মনে হয় না যে এটা বস থ্রির যে লুক এই ধরনটা, কিন্তু অনেকে বলছে এটা বস থ্রির লুক নাকি এই ধরনের বস টুতে যেহেতু ছিল, তো সেই ধরনের এই লুকটা এই ধরনটা হতে পারে। যেহেতু যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারতে যে লুকটা ছিল তার থেকে এখন যে জিদ্দার যে লুকটা রাখছে তাই নাকি কোনো সিনেমার একটা মানে লুক হতে পারে, অনেকে ভাবছে। কিন্তু আমরা এখন আপাতত জানি না। কিন্তু সেটা বাদ দিয়ে আরেকটা যে সিনেমাটা আমরা ফ্যানমেড পোস্টার অনেকে দেখেছি কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট শুনিনি, সেটা হচ্ছে রিবেল, যেটা জিদ্দার আসার কথা ছিল কিন্তু আমরা অফিসিয়ালভাবে সেটা মানে শুনিনি। কিন্তু গুঞ্জমে শুনেছি যে রিবেল নামে কোনো একটা সিনেমা জিদ্দার আসবে। কিন্তু জানি না, এখন দেখি কী ধরনের হয় সিনেমাগুলো, কোন সিনেমার শ্যুটিং হচ্ছে এবং কোন সিনেমার লুক টেস্ট করা হচ্ছে সেটা তো আমরা তো জানি না। অবশ্যই সেটা জিদ্দা যখন আপডেট দেবে সেটা অবশ্যই আমরা জানতে পারবো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আজকের ভিডিওতে এই কয়টাই তোমাদের কাছে ডিসকাস করার জন্য আমি ভিডিওটা বানালাম। জিৎ হ্যাশট্যাগ 58 মানে এই জিনিসটাই যে জিদের যে সিনেমাটা আসতে যাচ্ছে সেই সিনেমার মধ্যে এইগুলো হতে পারে, আমরা জানি না, কিন্তু এগুলোর মধ্যে কিছু একটা সিনেমা জিদ্দার লুক টেস্ট করা হচ্ছে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।